হ্যালো ডিয়ার, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পর আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তবে এটা আমার রেসিপি নয়, গাঙ্গুলি বাবুর দেখানো একটা ডিমের রেসিপি। প্রথমেই আমি আদা, ধনেপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটোটা একটু বয়েল করে নিচ্ছিলাম। এবার সেদ্ধ ডিমগুলো হাফ করে কেটে নিয়ে সর্ষের তেল গরম করে আমি এপিট ওপিট করে হালকা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। ডিমগুলো আমার ভাজা একেবারেই কমপ্লিট। এবার ফোড়নের মশলাগুলো দেখে নেওয়া যাক। আছে তেজপাতা, সামান্য পরিমাণ গোটা জিরে, 3টে লবঙ্গ, 4টে এলাচ, সামান্য পরিমাণ জয়িত্রী আর একটু দারুচিনি। তেলে ফোড়নটা হালকা সুবাস উঠলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু বেশ লাল করেই ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি টমেটো লঙ্কা যেটা বয়েল করেছিলাম সেটা জল থেকে ছেঁকে পেস্ট বানিয়ে নেব। তবে যেই জলটায় সেদ্ধ করা হয়েছে সেই জলটা কিন্তু ফেলে দিলে একেবারেই চলবে না, ওটা কিন্তু পরে অ্যাড হবে। এবার আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা আর সামান্য জল অ্যাড করেছি। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ, আন্দাজ মতন লবণ। এবার আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় বেশি একটা জলের ব্যবহার হয় না। আমি মশলা কষানোর সময় শুরুতেই যেটুকু জল দিয়েছি সেটুকু জলেই কিন্তু পুরো মশলাটা কষানো হবে। মশলার থেকে জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি আর সামান্য গরম মশলা অ্যাড করে দিলাম। এবার আবার মশলাগুলোকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা জলটা মরে যাচ্ছে। দেখো, আমার মশলায় কিন্তু এখন আর কোনো জল ভাব নেই। তো এখন আমি ওই টমেটো সেদ্ধ করা যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা অ্যাড করে দিলাম। ব্যাস এইটুকুই আমি কিন্তু জল দিয়েছি রান্নাটায়। যেহেতু কোনো কিছু সিদ্ধ হওয়ার ব্যাপার নেই সেহেতু খুব অল্প পরিমাণে জল কিন্তু এই রান্নাটায় লাগে। ঝোলে হালকা ফুট এলে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ঝোলে অ্যাড করবার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব সাবধানে করবে যাতে ডিমগুলো থেকে কুসুমগুলো খুলে না আসে। ঝোল ফুটে একটু ঘন ঘন হয়ে এলে তখন আমি ধনেপাতা কুচি অ্যাড করেছি। ধনেপাতা অ্যাড করবার পর আবার একটু ফুটিয়ে নিতে হবে। গাঙ্গুলি বাবুর এই রেসিপিটা দেখা মাত্রই আমি ডিসাইড করেছিলাম রেসিপিটা ট্রাই করব। অসাধারণ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা রান্না করা যায়। আলু দিয়ে ডিমের ঝোল তো অনেক হলো, এই নতুন ডিমের রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করো।